এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনালিসা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণই ভালো আছো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের ওখানে কেমন গরম পড়েছে কমেন্ট করে জানিও। আমাদের এখানে কিন্তু প্রচুর গরম পড়েছে, যেমন 42, 44, 45 ডিগ্রি এরকমই গরম থাকছে আমাদের ঘরে, মানে অতিরিক্ত গরম। তো যাই হোক, এই গরমের মধ্যেও দেখো আমরা বেরিয়ে পড়েছি তিনজন মিলে। হ্যাঁ, বাড়িতে একটা নতুন মেম্বার আনবো, সেই জন্য আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি। আশা করি তোমরা টাইটেল দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পারছো আমরা আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর তো দেখো, যেমনটা সকালবেলা আমি উঠে রান্না করি সেরকম কিন্তু আমি রান্না সকালবেলা উঠে বসিয়ে দিয়েছি। আর তখন ঘড়িতে বাজে প্রায় 6:30 মতন বাজে। আমি সকালবেলাই তো বরের অফিসের জন্য রান্না করে থাকি, প্রায় 5:30, 6টা নাগাদ উঠেই পড়তে হয় প্রত্যেক দিনই। তো সেরকমই আমি উঠে পড়েছি। তো উঠে পড়ে দেখো আমি রান্নাবান্না করছি। এদিকে যে ওর মনে কি চলছে সেটা কিন্তু আমি জানি না। আমাকে আগের দিন বলেও রাখিনি যে আমি অফিসে যাব না, ছুটি নেব, তুমি রান্না সকালে উঠে করার দরকার নেই। আমাকে এইসব কথা কিছুই বলে রাখিনি আগের দিন। তো আমি তো যেরকম রান্না করি সেরকমই আমি উঠে পড়ে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না করছিলাম কিন্তু পনিরের তরকারি, কারণ ফ্রিজে মাছ টাছ কিছুই ছিল না। তো এত রোদ উঠছে, মানে বাজারে যেতেই মানে ইচ্ছা করছে না। তো সেই কারণে আগের দিন মাছ আনা হয়নি। তো বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো হাঁটতে বেরিয়ে আসার সময় মিষ্টির দোকান থেকে এই পনিরটা নিয়ে এসেছিলাম। এটা কিন্তু মিষ্টির দোকানের পনির। তো আমাদের এখানে মিষ্টির দোকানের পনিরটা মানে আমাদের বাড়ির পাশে একটা মিষ্টির দোকান আছে। তো সেই দোকানের পনিরটা না খুব মানে টাটকা পনির দেয়, আর টেস্টিও আছে। তো অনেক সময় আমি ওখান থেকে পনির নিয়ে আসি। তো সেরকমই আমি আগের দিন হাঁটতে গিয়ে এরকম পনির নিয়ে এসেছি। তো তখনও পর্যন্ত আমি জানি না কোথায় যাব না যাব, মানে ও আমাকে কিছুই বলেনি। তো যাই হোক, দেখো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে পনিরের তরকারিও হচ্ছে, আর একটা কি একটা সবজিও করেছি। আবার টিফিনও রেডি করছি। টিফিনে মানে পাউরুটি আর ডিম সিদ্ধ দেবো বলে, তাই পাউরুটিগুলো দেখো সব এক এক করে সেঁকেও নিচ্ছিলাম। মানে ভেবেছিলাম যে টিফিনে আজকে বাটার পাউরুটি দেবো। তো আগের দিনই মুদিখানা দোকান থেকে এই সমস্ত জিনিস কিনে টিনে নিয়ে এসেছিলাম আর কি। আর যেহেতু বাড়ির বাজার হাট বেশিরভাগটাই আমিই করে থাকি। হ্যাঁ, ও আমার বড় করে, কিন্তু মাঝে সাঝে করে। অফিস থেকে ফেরার সময় ওকে যদি কিছু বলে দিই আনার জন্য, দেন ও তখন নিয়ে আসে। আদারওয়াইজ তো বাড়ির বাজার হাট সমস্ত কিছু আমিই করি। আমার ভালোও লাগে বাজারে যেতে, ঘুরে ঘুরে দেখে বাজার সবজি এটা ওটা কিনতে আমার বেশ ভালোই লাগে। আর আমার বরকে যদি বাজার করতে দেওয়া হয় তো ও মোটামুটি বলে দিতে হবে ওকে যে এই বাজারটা করবে, মানে পটল বললে পটল আনবে। এদিকে পটলের সাথে যে ঢ্যাঁড়সটাও আনলে সুবিধা হয়, ওরকম নয়। মানে মন থেকে আনবে না, যেটা বলবো সেটাই আনবে। তো সেই কারণে আমি বাজারটা করি সাধারণত। তো যেদিন আমার ইচ্ছা করে না তখন ও যায়, না হলে বাজার করতে বললে যায়। তো বাজার হাট তো আমি যেহেতু করি বললামই। তো তারপরে দেখো আমি পাউরুটিগুলো বাটার মাখিয়ে সেঁকে টেকে নিচ্ছিলাম সব পাউরুটিগুলো। আর টিফিনে ওকে আমি বাটার পাউরুটি দেবো। তো তখনও পর্যন্ত আমি জানি না, তখন বাজে হচ্ছে তোমার 7:30 মতন বেজে গেছে। তখনও আমি জানি না, আমি পাউরুটিগুলো সেঁকছি বাটার মাখিয়ে দেবো বলে, তখনও পর্যন্ত ও আমাকে কিছুই বলেনি। তো ও রীতিমতন ঘুম থেকে উঠে যেমন টাইমে ডাকি, ডেকেও দিয়েছি ঘুম থেকে। তো ডেকে দেওয়ার পর ও মানে বাথরুমে ঢুকে গেছে, স্নান টান করে বেরোবে একেবারে আর কি। তো তাই আমি টিফিনগুলো গুছিয়েও নিচ্ছি। এদিকে বাথরুমে যেহেতু ঢুকেই গেছে, জানি ডিউটি যাবে, যেমন যায় প্রত্যেক দিনই। তো তারপর দেখো আমি এখানে টিফিনগুলো সমস্ত কিছু রেডি করছিলাম। তারপরে দেখো টিফিনগুলো কিন্তু প্যাকও করে ফেলছি, তখনও পর্যন্ত আমাকে বলেনি যে আমি আজকে ডিউটি যাব না। তো দেখো আমি টিফিন বক্সে অলরেডি মানে ভরে দিয়েছি টিফিনগুলো। তারপর দেখলে তো টিফিনও ভরে দিয়েছি, মানে ব্রেকফাস্টে কী খাবে সেটাও ভরে দিয়েছি। এদিকে লাঞ্চ বক্সটাও আমি প্যাক করে ফেলছি তাড়াতাড়ি করে, যে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে, তাই প্যাক করছি একদম। তো তখনও পর্যন্ত মানে ও আমাকে বলেইনি যে ও আজকে অফিসেও যাবে না। দেখো সমস্ত জিনিসটা প্যাক করা হয়ে গেল, তো তাও আমাকে কিছু বলেনি। এদিকে আমি তাড়াহুড়ো করে সমস্ত কিছু করেছি, রান্না বান্না দেখছোই তো, পনিরের তরকারি করেছি, ভাত করেছি, একটা সবজি না কি করেছিলাম এখন মনে পড়ছে না কি করেছি আর কি। তো ওকে তো প্রত্যেক দিন সবজিটা মোটামুটি দিতেই হবে ভাতে, মানে আমাকে বলেই দিয়েছে রীতিমতন যে
তুমি যদি আমাকে তরকারি দাও, ৩ টে তরকারি দিতে হবে। একটা ভাজা, একটা সবজি বা একটা মাছের ঝোল বা আ মাংসের ঝোল বা মাছের ঝোল বা পনিরের তরকারি বা ডিমের ঝোল, মানে যাই দাও না কেন, ভাজা, সবজি, একটা ঝোল এরকম দেবে। এবার দেখো সবসময় তো ৩ টে জিনিসটা করা সম্ভব হয়ে ওঠে না। তো সেই কারণে ২ টো মোটামুটি দিতেই হয়। মানে একটা তরকারি ঝোল ভাত দিলে ওনাকে হবে না। তো এই সমস্ত কিছু টিফিন বক্স ফক্স প্যাক করে, তারপরে সবজি আগের দিন বাজারও করেছিলাম কিছু সবজি বাজার, সেইগুলো সমস্ত ধুয়ে ফ্রিজে গুছাবো বলে সমস্ত সব ধুলাম। আর এদিকে দেখো ডাঁটাটা আমি কিরম করে প্যাক করে রাখছি, ভেজা গামছার ভিতরে কিন্তু ডাঁটা রাখলে ডাঁটাগুলো অনেকদিন ভালো থাকে, সজনা ডাঁটা। তারপরে আমাকে বলছে দেখো যে আমি আজকে তো ডিউটি যাব না, নাইকে কল করেছে, কল করে ডেকেছে, যাব না, আমি যাব একটা গাড়ি কিনতে, আমি একটা বাইক কিনবো। হ্যাঁ, বাইকের কথাটা অনেক দিন ধরেই হচ্ছিল আমাদের মধ্যে যে ও একটা বাইক কিনবে, অনেক দিন ধরেই আমাকে বলেছিল। কিন্তু সেটা যে অফিস বন্ধ করে বাইকটা দেখতে যাবে, মানে মানে কিনতেই যাচ্ছিলাম আর কি, মানে সেদিনই, তো সেটা আর আমাকে বলেনি। তো তাহলে আমি সকালবেলা উঠে রান্নাবান্না করবো না, করতাম না আর কি। তো তাই একটু ঘুমাতাম, আরাম করে একটু উঠতাম বেলার দিকে। তো যাই হোক, পরে আমাকে বলেছে। তো আমার তো বেশ আনন্দই হচ্ছে, বাইক কিনতে যাবে। তো আমিও দেখো রেডি হয়ে আমিও কিন্তু বেরিয়ে পড়েছি। একদিকে কিন্তু ভালোই হয়েছে, সকালবেলা রান্নাটা করে নিয়েছি। ঘুরে এসে না খুব শরীরটা খারাপ লাগছিল, জানো তো। তো তারপর দেখো বাইক তো আনন্দ করে দেখতে যাচ্ছি এদিকে। এদিকে শোরুমের একজনকে ফোনও করা হয়েছে যে বাইকটা আছে নাকি। গেছিলাম হিরোর শোরুমে, হিরোর বাইক দেখবো বলে। যেন শোরুমে গিয়ে দেখি ওই বাইকটা আউট অফ স্টক। কিন্তু যখন ফোন করা হয়েছিল ওনাদেরকে, তখন কিন্তু ওনারা আমাদেরকে বলেছিল যে হ্যাঁ বাইকটা আছে, আপনারা আসুন। এবার আমরা সমস্ত মানে ভেবেছিলাম যে আজকেই মানে কিনে নেব আর কি, সেই সমস্ত প্রিপারেশন নিয়েই বেরিয়েছিলাম। তো ওনারা তো বলবে মানুষকে যে না আমাদের কাছে নেই এখন, আপনারা আউট অফ মানে অর্ডার দিলে জিনিসটা এনে দেবো, আউট অফ স্টক আছে, সেটা আর বলেনি। তো এই রোদে রোদে গিয়ে তারপর কিন্তু আবার ফিরে আসতে হয়েছিল, মানে বাইকটা সেদিন আর পাওয়া যায়নি তখন গিয়ে। তো তারপরে তো কেনা তো আর হলো না, চলে আসলাম। তারপরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করার পর দুপুরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা ও একটুখানি বেরিয়েছিল বাইরের দিকে। মানে বেরিয়েছিল বলতে কি, বলছিলাম ফুচকা খেতে ইচ্ছা করছে, তো ফুচকা আনতে গেছিলো। আর আমরা না সাধারণত ফুচকা আনলে দেখো এরকমভাবে দই ফুচকা বাড়িতে বানিয়েই খাই। আর আমাদের হলদিয়ায় না দই ফুচকা আমাদের মানে আমাদের বেহালার মতন পাওয়া যায় না এখানে। তো মা কি করেছে, তেঁতুলের একটা চাটনি বানিয়েই দিয়ে গেছে বাড়িতে। তো যখনই ফুচকা আনি তো ওরকম তেঁতুলের চাটনিটা বানিয়ে দইয়ের সাথে দিয়ে দই ফুচকা বানিয়ে খাই, আর খেতে জানো তো দারুণ খেতে লাগে। আর দই ফুচকাও এনেছিল, এদিকে চুরমুড়ও এনেছিল। তো দেখো চুরমুর দিয়ে ও বললে আবার একটু মুড়ি মাখাতে, তো একটু মুড়িও মাখালাম। আর ফুচকাও ওদিকে খাওয়া হয়ে গেছে। আর তোমাদের না এই চাটনিটা কিভাবে মানে মা বানিয়েছে, মানে ওই দই ফুচকার চাটনিটা তোমাদের সাথে পারলে একদিন আমি শেয়ার করব। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে দিও। টাটা।